একটি পরিবার যাদের কাছে ছিল না ওয়াইফাই, ছিল না টাকা, ছিল না থাকার মতো একটি ভালো জায়গা। কিন্তু বুদ্ধি, উফ, সেই লেভেলের ছিল। আর এই বুদ্ধিকেই কাজে লাগিয়ে পুরো একটি পরিবার একটি ধনী পরিবারের লাক্সারিয়াস বাড়িতে ঢুকে যায়। আর সেই ধনী পরিবারের লোকদের চোখকে ধোঁকা দিয়ে তাদেরকে বোকা বানিয়ে তাদেরই বাড়িতে তারা এমনভাবে থাকতে শুরু করে যেন এটা তাদের বাপ দাদার সম্পত্তি। ধনী পরিবারের মধ্যেই বসবাস করছে একটি গরিব পরিবার, কিন্তু সেই ধনী পরিবার কোনোভাবেই তাদেরকে ধরতে পারে না। ট্রাস্ট মি, এই মাস্টারপিসের এক্সপ্লেনেশন আপনাকে এক দারুণ অনুভূতি দিবে। তো আর না কথা বাড়িয়ে চলো ডুব দেওয়া যাক মুভির গল্পে। শুরুতেই আমরা কিম ফ্যামিলিকে দেখতে পাই। বাবা মিস্টার কিম, যে কিনা বাড়ির হেড ছিল, চুং সুক কিমের স্ত্রী, কিহু আর কিজং তাদের দুই ছেলে মেয়ে। এই ফ্যামিলির এক একজন মেম্বারের মিথ্যা বলা, চালাকি আর অ্যাক্টিং এর ট্যালেন্ট ছিল হাই লেভেলে। বাট তারা বসবাস করত গরিবী রেখার একদম নিম্ন সীমায়। তাদের বাড়িটা ছিল বেসমেন্টে, মানে মাটির নিচে, যেখানে রোদও আসতো না ভালো মতো। আর যখন তাদের বাড়িতে বৃষ্টি আসতো তখন তাদের বাড়ি আর বাড়ি থাকে না, তখন বাড়ি হয়ে যায় সুইমিং পুল। মানে বুঝতেই পারছো এই ফ্যামিলি কতটা গরিব। কিহু আর কিজুং ছিল তোমার আমার মতো মানুষ, যারা কিনা ওয়াইফাই ছাড়া এক দণ্ডও থাকতে পারে না। তবে তারা গরিব হওয়ায় তাদের বাসায় ওয়াইফাইও ছিল না। আর তাই তারা পাশের বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে ইউজ করতো, যেটার কানেকশন আবার শুধুমাত্র তাদের বাথরুম পর্যন্তই আসতো। আর তাই এই দুই ভাই বোন সবসময় বাথরুমে সুগন্ধ উপভোগ করতে করতে ওয়াইফাই চালাইতো। তারা একটা পিৎজা কোম্পানির বক্স ফোল্ডিং এর কাজ করত, আর এভাবেই তাদের ফ্যামিলি চলছিল। সন্ধ্যায় যখন তারা খাওয়া দাওয়া করছিল তখন এক মাতাল ব্যক্তি তাদের ঘরের সামনে এসে নিজের ট্যাঙ্কি খালি করছিল। ওয়েল, এই দৃশ্য তাদের কাছে নতুন ছিল না। তারা যখনই খেতে বসতো তখনই এই মাতাল ব্যক্তি এসে তার ট্যাঙ্কি খালি করত। এরই মধ্যে তাদের বাসায় কিহুয়ের বন্ধু চলে আসে। বন্ধু কিহুয়ের জন্য একটা গিফট নিয়ে আসে, যেটা ছিল একটা অ্যান্টিক পিস, একটা সুন্দর পাথর। কিহোর কাছে এই পাথরটা অনেক বেশি পছন্দ হয়, কিন্তু তার মায়ের কাছে মনে হয় যে গিফট দেওয়ার জন্য কে পাথরই পাইলো। কিন্তু কিহোয়ের ফ্রেন্ড বলে যে বলা হয়ে থাকে এই পাথর নাকি ভাগ্য চেঞ্জ করতে পারে। তো এরপর দেখা যায় কিহু তার ফ্রেন্ডকে নিয়ে বাইরে এসেছে একটু আড্ডা দিতে। কথায় কথায় তখন তার ফ্রেন্ড তাকে বলে যে সে একটা বড়লোক ফ্যামিলির মেয়েকে ইংলিশ টিউশন করায়, যার মাধ্যমে সে অনেক ভালো টাকা ইনকাম করছে। তবে সে এখন হায়ার স্টাডিজের জন্য আমেরিকা যাচ্ছে, যার কারণে কিহো চাইলে এখন তার এই স্টুডেন্টকে পড়াতে পারে। এখন কিহোদের ফ্যামিলিতে তো ছিল না তেমন কোনো ইনকাম করার সোর্স। সেইখানে ভাগ্যের জোরে তার ফ্রেন্ড যখন একটা বড়লোক ফ্যামিলিতে টিউশন করানোর কথা বলছে, এই সুবর্ণ সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তবে এখানে একটা প্রবলেম ছিল। প্রবলেমটা হলো কোরিয়াতে টিউশন পড়াতে দেওয়া হয় টিচারের মাস্টার্সের ভালো রেজাল্টের উপর। আর তার উপরে যেহেতু তার ফ্রেন্ডের বলা ফ্যামিলি ছিল অনেক বড় লোক, তাই তারা অবশ্যই একজন ভালো টিচার হায়ার করবেন। কিন্তু আমাদের কি হতো, মাস্টার্স অব্দি পড়েইনি, বাট সে ছোটবেলা থেকেই ইংলিশে অনেক এক্সপার্ট। প্লাস জালিয়াতি করাতে তার বোন কিজুং এক্সপার্ট। কিজুং আর্টের মধ্যে অনেক ভালো ছিল। তো আর কি, কিজুং তার ট্যালেন্টের মাধ্যমে তাকে একটা নকল মাস্টার্সের সার্টিফিকেট বানিয়ে দেয়। এরপর কিহু ইন্টারভিউ এর জন্য একদম প্রস্তুত। ছেলে জালিয়াতি করে টিউশন পড়ানোর জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে, আর বাবা তাকে বলে, বাবা তোমার উপর আমার অনেক গর্ব। কিহু তখন চাপা মেরে বলে, আরে বাবা, আমি কিন্তু মোটেও কোনো জালিয়াতি বা কোনো ক্রাইম করছি না। আমি নেক্সট ইয়ার মাস্টার্সের এক্সাম দিব। শুধু আমি এই বছর মাস্টার্সের রেজাল্টটা বানিয়ে ফেলেছি। এই বলে কিহু চলে যায় তার ফ্রেন্ডের বলা বাড়িতে ইন্টারভিউ দিতে। দেখা যায় এই ফ্যামিলি আসলে অনেক বড়লোক ছিল। বিলাসবহুল বাড়ি, পরিবেশটাও অনেক সুন্দর ছিল। কিহু এত সুন্দর বাড়ি দেখে দেখতেই থাকে। তখনই হঠাৎ সেই বাড়ির কাজের মহিলা, যাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে সে কাজের মহিলা, সে কিহুকে ভিতরে আসতে বলে। এই মহিলার নাম ছিল মুনিয়ং, যে এই বাড়িরই মেড ছিল। তিনি কিহুকে বসতে বলে বাড়ির বাড়িয়ালিকে ডাকতে যান। কিহু বাড়িতে লাগানো সব পিকচার্স দেখতে থাকে। এই পরিবারের হেড ছিল মিস্টার পার্ক, যিনি একটা বড় কোম্পানির সিইও, আর তার ওয়াইফ মিসেস পার্ক। তাদের দুই ছেলে মেয়ে, মেয়ে ডাইহাই, যাকে নীলি পড়াতে এসেছে কিহো, আর ছেলে ডাসং। বাড়িয়ালি মানে মিসেস পার্ক কিহোয়ের সেই নকল মাস্টার্সের সার্টিফিকেট দেখে কোনোভাবেই বুঝতে পারে না যে এটা নকল। কিহোয়ের স্মার্ট কথাবার্তা আর পড়ানোর স্টাইল দেখে মিসেস পার্ক তো একদম ফিদা হয়ে যান। তিনি কিহোয়ের চাপা শুনে ইমপ্রেস হয়ে তাকে অ্যাডভান্স টাকাও দিয়ে দেন। মিসেস পার্ক বলে তার ছেলে ডাসং একজন মহান চিত্রশিল্পী, আর তার ড্রয়িং ছিল এটা। কিহু তখন বলে, অনেক স্ট্রং পেইন্টিং এটা। এটা একটা শিম্পাঞ্জি, তাই না? মিসেস পার্ক বলে, না, সে এটা নিজেকে এঁকেছে। কিহু তখন চাপা মেরে বলে, মহান চিত্রশিল্পীদের চিত্র খুব সহজে বোঝা যায় না।
মিসেস পার্কও বলে, সেটাই। এরপর কথায় কথায় কিহু জানতে পারে যে মিসেস পার্ক তার ছেলে ডাসুং এর জন্য একজন আর্ট টিচার খুঁজছেন। এটা জানতে পেরে চালাক কিহুর মাথায় একটা বুদ্ধি আসে। সে মিসেস পার্ককে বলে যে আমার ফ্রেন্ডের কাজিন ক্লাইন নামের একটা বড় আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছে। সে ছোট বাচ্চাদের অনেক ভালোভাবে সামলাতেও পারে, আর সে অনেক মেধাবীও। তার নাম জেসিকা। আপনি চাইলে তাকে ডাসং এর আর্ট টিচার হিসেবে রাখতে পারেন, তবে তার ফিস একটু বেশি। মিসেস পার্ক তখন বলে, কোনো সমস্যা নাই, তুমি কালকে জেসিকাকে আমার বাড়িতে নিয়ে আসো। এরপর পরদিন কিহো মিসেস পার্কের সাথে দেখা করাতে জেসিকাকে নিয়ে আসে। আর সেই কিহোর ফ্রেন্ডের কাজিন জেসিকা আর কেউ না, বরং তার বোন কিজুং ছিল। হ্যাঁ, সে মিথ্যা বলে তার বোনকেও এই বড়লোক বাড়িতে কাজ পাইয়ে দেওয়ার জন্য এমনটা করেছে। আর তার বোন কিজুংও ছিল চালাকের হাড্ডি। কিজুং তার আর্টের নকল সার্টিফিকেট আর তার স্মার্ট কথাবার্তার মাধ্যমে মিসেস পার্ককে এমন ভাবে দেখায় যে সে না জানি কত বড় চিত্রশিল্পী। মিসেস পার্ক তখন কিজুংকে ডাসং এর আর্ট টিচার হিসেবে রেখে দেন। মিসেস পার্ক, কিজুং আর কিহু যখন কথা বলছিল, ডায়হাই তখন চুপি চুপি দেখছিল। আর তার ফেস দেখে আমরা বুঝতে পারছিলাম যে সে কেন জানি একটুখানি জেলাস। এরপর কিহু ডায়হাইকে পড়াতে গেলে ডায়হাই কিহুকে বলে যে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কিহু বলে হ্যাঁ বলো। ডায়হাই বলে সত্যি করে বলুন তো, ওই জেসিকা কি সত্যিই আপনার ফ্রেন্ডের কাজিন নাকি অন্য কিছু? এটা শুনে তো কিহু একদম ভয় পেয়ে যায় যে হায় হায়, ডায়হাই যায় না গেল না তো যে জেসিকা মানে কিজুং আমার বোন। কিহু ডায়হাকে জিজ্ঞেস করে যে কেন তুমি এটা জিজ্ঞেস করছো কেন? ডায়হাই বলে জেসিকা আপনার গার্লফ্রেন্ড তাই না? এটা শুনে কিহু হাসতে হাসতে বলে আরে না না, একদমই না, ও আমার ফ্রেন্ডের কাজিন। ডায়হাই তখন একটা জেলাসি জেলাসি ভাব নিয়ে বলে কেন, জেসিকা তো কত সুন্দর, আপনার কি তাকে পছন্দ হয় না? তখন কিহু বলে জেসিকা সুন্দর, কিন্তু তুমি তো তার থেকেও বেশি সুন্দর। এটা শুনে ডায়হাই অনেক হ্যাপি হয়ে যায় আর কিহুর হাতটা ধরে। আর তারপর ধীরে ধীরে তাদের মধ্যে কিস হয়ে যায়। মানে কিহু পড়াইতে আইসা টাঙ্কি মারতাছে আর ডায়হাই পড়তে বইসা টাঙ্কি মারতাছে। মানে এরা এখন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে জেসিকা মানে কিজুং চালাকির সাথে মিসেস পার্কের মন জয় করে আর এই বাড়িতে তার কাজ শক্তপোক্ত করে। এমনই একদিন কিজুং ডাসংকে আর্ট করাতে করাতে রাত হয়ে যায়। তখন বাড়িতে মিস্টার পার্ক আসে, মানে ডায়হাই আর ডাসং এর বাবা। এখন রাত হয়ে যাওয়ায় মিস্টার পার্ক কিজুংকে বলে আমাদের ড্রাইভার আপনাকে বাড়ি পৌঁছে দিবে, এত রাতে আপনার একা যাওয়াটা ভালো হবে না। এরপর ড্রাইভার কিজুংকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় তার মাথায় একটা আইডিয়া আসে। সে তার একটা আন্ডারগার্মেন্ট গাড়িতে ফেলে দেয়, যাতে করে মিস্টার পার্ক কালকে গাড়িতে আসলে তার এই আন্ডারগার্মেন্ট দেখে এই বেচারা ড্রাইভারের উপর সন্দেহ করে। আর এভাবেই যাতে মিস্টার পার্ক বেচারা ড্রাইভারটাকে জব থেকে বের করে দেয়। আর সেটা এই জন্য করেছে যাতে সে এই বাড়িতে তার বাবাকেও কাজ দিতে পারে, মানে এই ড্রাইভারের জবটা। কারণ কিছুদিন আগেও তাদের বাড়ির কারো কাছেই কোনো জব ছিল না, তবে তারা দুই ভাই বোন এই বাড়িতে ঢোকার পর বেশ ভালো টাকাই ইনকাম করছিল। আর তাই তাদের নেক্সট টার্গেট তাদের বাবাকেও এই বাড়িতে অ্যাজ এ ড্রাইভার ঢোকানো। আর এই জন্যই কিজং এই ষড়যন্ত্রটা করেছে বেচারা ড্রাইভারের উপরে, যাতে ড্রাইভারকে কাজ থেকে বের করে দেওয়া হয়। আর হয়ও সেটাই। মিস্টার পার্ক গাড়িতে মেয়েদের আন্ডারগার্মেন্ট দেখে ড্রাইভারকে অনেক উল্টাপাল্টা সন্দেহ করতে থাকে। আর এই জন্য মিস্টার পার্ক আর মিসেস পার্ক মিলে বেচারা ড্রাইভারকে কাজ থেকে বের করে দেয়। এখন তাদের বাড়িতে একটা ড্রাইভারের প্রয়োজন ছিল। এরপর পরদিন যখন কিজুং চলে যাচ্ছিল, তখন মিসেস পার্ক কিজুংকে বলে যে তাদের ড্রাইভার আসলে কেমন। এসব শুনে এবার কিজুং চালাকির সাথে বলে যে আমার আঙ্কেলের বাসায় একজন ড্রাইভার ছিল, তিনি অনেক ভালো ড্রাইভ করতে পারেন আর তিনি অনেক ভদ্র। তবে এখন আমার আঙ্কেলরা শিকাগোতে শিফট হয়ে গেছেন। মিসেস পার্ক তখন এটা শুনে সেই ড্রাইভারের সাথে কথা বলতে চায়। আর এইভাবে পরদিন অনেক চালাকির সাথে মিস্টার কিমও এই পার্ক ফ্যামিলিতে কাজ পেয়ে যান। এভাবেই এই বাপ ছেলে মেয়ে মিলে এই বড়লোক ফ্যামিলিকে বোকা বানিয়ে তাদের বাড়িতে কাজ করছে আর অনেক অনেক টাকা ইনকাম করছে। কিন্তু তারা একে অপরের কাছে ওই বাড়িতে অচেনা সেজে থাকতো। এই টাকায় তাদের ফুল ফ্যামিলি ভালোই চলছিল, কিন্তু তাদের লোভ ছিল অনেক বেশি। আর তাই এখন তাদের নেক্সট টার্গেট ছিল এই বাড়ির কাজের মহিলা মুনিয়ং, যাকে কোনোভাবে কাজ থেকে বের করে তারা তাদের মাকে কাজে ঢোকাবে।
তবে এটা একদমই ইজি ছিল না, কারণ মুনিয়ং এই বাড়িতে অনেক বছর ধরে কাজ করছে। এমনকি পার্ক ফ্যামিলি যখন এই বাড়িতে বসবাস করতে আসেনি তারও আগ থেকে মুনিয়ং এই বাড়িতে কাজ করছে। অর্থাৎ এই বাড়ির মালিক বছরে বছরে বদলিয়েছে, তবে এই বাড়ির কাজের মহিলা হিসেবে মুনিয়ং কখনো বদলায়নি। মুনিয়ং সবার প্রিয়ও ছিল, আর তাই তাকে এই বাড়ি থেকে সরানোটা ইজি হবে না। আর সেও এই বাড়িতে এমন ভাবে থাকতো যেন এটা তারই বাড়ি। বাড়ির সব কাজ কাম করতো, বাড়ির সব ভালো ভালো খাবার খেত, আর এখানেই থাকতো। মুনিয়ংকে কাছ থেকে বের করার জন্য এবার বাপ ছেলে মেয়ে মিলে মুনিয়ং সম্পর্কে জানতে শুরু করে। কিহো ডাইহায়ের কাছ থেকে জানতে পারে যে তাদের বাড়িতে কখনো পিচ ফল কিনে আনা হতো না, কারণ তাদের বাড়ির কাজের মহিলা মুনিয়ং এর পিচ ফলের উপরে থাকা গুড়ি গুড়ি আঁশে অ্যালার্জি ছিল। পিচ ফল তার সামনে আসলেই সে জোরে জোরে কাশে। এখন কিহো আর কিজু মুনিয়ং এর এই দুর্বলতাটাকেই কাজে লাগায়। তারা পিচ ফলের উপরে থাকা সেই আঁশগুলোকে একটা কলমের ক্যাপের মধ্যে ভরে নেয়, আর তারপর কিহু পরদিন সে বাড়িতে গিয়ে মুনিয়ং এর উপরে অনেক চালাকির সাথে সেই আঁশগুলো ছিটিয়ে দেয়, যার ফলে মুনিয়ং এর শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়, আর তাই সে হসপিটাল যায়। এবারে কিহুর বাবা মানে মিস্টার কিম হসপিটালে গিয়ে মুনিয়ং এর সাথে একটা ছবি তোলে। আর তারপর মিস্টার কিম যখন পরদিন মিস পার্ককে নিয়ে গ্রোসারি আইটেম কিনতে যায়, তখন তিনি বেশ চালাকির সাথে মিস পার্ককে সেই ছবিটা দেখান। আমার পিছনে থাকা সেই মহিলাটাই কি আপনার বাড়ির কাজের মহিলা? তখন মিস পার্ক বলেন, হ্যাঁ, এটা তো মুনিয়ং, আমাদের বাড়ির কাজের মহিলা। কিন্তু সে হসপিটালে কি করছে? তখন মিস্টার কিম বলেন, আসলে হয়েছে কি, সেদিন আমার স্ত্রীর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি তাকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম। এরপর সেখানে ছবি তুললাম। এরপর বাড়িতে এসে যখন আমি ছবিটা দেখি, আমার মনে হলো ছবির পিছনের ওই মহিলাটাকে যেন আমি কোথাও দেখেছি। আর তাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম। মহিলাটা আমার পেছনেই বসেছিল। তিনি কারোর সাথে কলে কথা বলছিলেন। তার কথাবার্তার মাধ্যমে আমি জানতে পারলাম যে তার যক্ষা রোগ হয়েছে, আর এই জন্যই তিনি হসপিটালে গিয়েছেন। তখন মিসেস পার্ক বলে, কি বলো, মুনিয়মের যক্ষা? আমি তো কোনোদিন তার মধ্যে এমন কোনো সিমটমস দেখিনি। ধ্যাত, তুমি হয়তো ভুল শুনেছ। মিস্টার কিম মিস পার্ককে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলেন, তখন তিনি তার মেয়ে অর্থাৎ কিজংকে একটা মেসেজ করে দেন। কিজং সে সময় সে বাড়িতে ডাসনের ক্লাস নিচ্ছিল। মেসেজ পেয়ে সে তার ব্যাগ থেকে পিচ ফল বের করে তার উপরে আঁশ নিয়ে হাঁটতে হাঁটতে মুনিয়ং এর উপর ছিটিয়ে দেয়, যার ফলে অ্যালার্জির কারণে মুনিয়ং এর আবারও জোরে জোরে কাশি শুরু হয়ে যায়। কাশতে কাশতে মুনিয়ং তার কাশির টিস্যু পেপার সেই বাড়ির একটা ডাস্টবিনে ফালায়, যে দৃশ্য আবার মিসেস পার্ক বাড়িতে ঢোকার সময় দেখছিল। আসলে এসব কিছু তো বাপ ছেলে মেয়ের প্ল্যান করা। তাই একদম টাইম মতো মুনিয়ং যখন কাশছিল তখনই মিসেস পার্ক বাড়িতে এন্ট্রি করে। মিসেস পার্ক তো এই দৃশ্য দেখে একদম ভয় পেয়ে যায় যে তিনি তার ঘরে একজন যক্ষা রোগী পালছেন, বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, তাদের এতে প্রবলেম হতে পারে। মিস্টার কিম এখন মিসেস পার্কের এই বিশ্বাসটাকে আরেকটু শক্তপোক্ত করার জন্য বেশ চালাকির সাথে মুনিয়ং এর ডাস্টবিনে ফালানো সেই টিস্যুতে কেচাপ লাগিয়ে দেয়, আর সেই টিস্যু উঠিয়ে মিস পার্ককে দেখায়। এটা দেখে তো এবার মিস পার্ক 100-এর মধ্যে 100% শিওর যে মুনিয়ং এর যক্ষা রয়েছে। তাই এবার মিস পার্ক নিজের বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে মুনিয়ংকে পরদিনই কাছ থেকে বের করে দেন। আর তারপর তারা আবারও বেশ চালাকির সাথে তাদের মাকে এ বাড়িতে কাজের মহিলার কাজটা পাইয়ে দেয়। এখন পুরো কিম ফ্যামিলি পার্ক ফ্যামিলিতে কাজ করছে, কিন্তু তারা ওই বাড়িতে একে অপরের সাথে এমন ভাবে থাকতো যেন তারা একে অপরকে বাপের জন্মে দেখে নাই। মানে পুরাই অপরিচিত সেজে থাকতো। পার্ক ফ্যামিলিও কোনোভাবে ধরতে পারে না যে এরা একই ফ্যামিলির মানুষ। তবে তাদের বাড়ির ছোট ছেলে ডাসং হঠাৎ একদিন বলে, মিস্টার কিম, আপনার গা থেকে তো একদম আমাদের বাড়ির মেয়েদের মতো স্মেল আসে। এরপর এভাবেই চলতে থাকে দিনকাল। পুরো কিম ফ্যামিলি পার্ক ফ্যামিলিতে বেশ ভালোই আছিল। এরপর এভাবেই একদিন পার্ক ফ্যামিলি প্ল্যান করে তারা ট্রিপে যাবে। তবে ডাইহাই ট্রিপে যেতে চাচ্ছিল না। সে যাচ্ছিল কিহোর সাথে এখানেই থেকে পড়াশোনা করতে। মানে পড়াশোনা তো একটা বাহানা টাঙ্কি মারতে। তবে তারা জোর করে ডাইহাইকে তাদের সাথে ট্রিপে নিয়ে যায়, আর তাই তারা তাদের পুরো বাড়ির খেয়াল তাদের বাড়ির নতুন কাজের মহিলা অর্থাৎ কিহোর মায়ের কাছে দিয়ে চলে যায় ট্রিপে। এখন পুরো বাড়িতে কিহোর মা ছাড়া আর কেউ ছিল না, আর তাই তিনি তার হদা গোষ্ঠীকে নিয়ে আসে এই বাড়িতে, মানে তার ফ্যামিলিকে। তারা প্রত্যেকে এ বাড়িতে এমন ভাবে থাকতে শুরু করে যেন এটা তাদেরই বাড়ি। তারা এখানে অনেক এনজয় করে, দামি দামি জিনিস ইউজ করে, ভালো ভালো খাবার খায়। মানে এক কথায় বড় লোকের লাইফস্টাইল বেশ ভালোই চলছিল। রাতে তারা লিভিং রুমে বসে হুইস্কি পার্টি করে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যেটা দেখতেও বেশ সুন্দর লাগছিল। কিন্তু তখনই হঠাৎ বাড়ির কলিং বেল বেজে ওঠে।
যেটা শুনে তারা অনেক ঘাবড়ে যায়। আর তারপর তারা যখন ক্যামেরা চেক করে তারা দেখে এই বাড়ির আগের কাজের মহিলা অর্থাৎ মুনিয়ং এসেছে। মুনিয়ং বলে তাকে একটু ভিতরে আসতে দিতে, কারণ সে এ বাড়িতে অনেক দরকারি জিনিস রেখে গিয়েছে। সে বলে সে সেগুলোকে নিয়েই চলে যাবে। কিহোর মা তখন তাকে ঢুকতে দেয়। মুনিয়ং বলে সে তার সেই প্রয়োজনীয় জিনিসটা বেসমেন্টে রেখে এসেছে, তাই সে সেটা বেসমেন্ট থেকে নিতে যায়। কিহুর মা আর বেসমেন্টে যায় না, সে মুনিয়ংকে একাই যেতে দেয়। এদিকে বাপ ছেলে মেয়ে লুকিয়েছিল। এখন এভাবেই অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু মুনিয়ং আর আসে না। আর তাই মিস্টার কিম তার স্ত্রীকে বলে বেসমেন্টে যে মুনিয়ংকে দেখতে। কিহুর মা বেসমেন্টে মুনিয়ংকে দেখতে গেলে দেখে মুনিয়ং কিছুটা এই পজিশনে ছিল। আসলে মুনিয়ং এই আলমারিটা সরাতে যাচ্ছিল। কিহোর মা তখন মুনিয়ংকে হেল্প করে, কিন্তু এরপর দেখা যায় সেই আলমারির পিছনে একটা সুড়ঙ্গ ছিল। মুনিয়ং তখন সেই সুড়ঙ্গ দিয়ে দৌড় দেয়। কিহোর মা তো এসব দেখে পুরাই অবাক। পেছন থেকে বাপ ছেলে মেয়েও এসব দেখছিল, তারাও একদম শকড। কিহুর মা মুনিয়ং এর পিছু করে আর বাপ ছেলে মেয়েও চুপি চুপি পিছু করে, যাতে মুনিয়ং তাদের দেখতে না পায়। কিহুর মা সেই সুড়ঙ্গ দিয়ে নিচে গেলে দেখতে পায় সেখানে একটা বড় বাংকার। আর শুধু তাই না, সেখানে একটা জলজ্যান্ত মানুষও ছিল। এই লোকটা আসলে মুনিয়ং এর স্বামী। মুনিয়ং সেখানে এসে সবার আগে তার স্বামীকে খাবার খেতে দেয়। কিহুর মা কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে আর এই লোকটা এখানে কি করছে। মুনিয়ং তখন জানায় যে তার স্বামী এখানে বিগত 4 বছর ধরে আছে। আসলে মুনিয়ং এর স্বামী অনেক বেশি ঋণ করে ফেলেছিল, যেটা পরিশোধ করতে না পারায় সে পালিয়ে এই বাংকারে চলে এসেছে। আর সে এখানে এসেছে তখন যখন পার্ক ফ্যামিলি এখানে আসেনি। সে এখানে পালিয়ে না আসলে যারা তার কাছে টাকা পেত তারা তাকে জানিয়ে মেরে ফেলতো। আর পার্ক ফ্যামিলি এই বাংকার সম্পর্কে জানতোও না। মুনিয়ংও কখনো পার্ক ফ্যামিলিকে এই বাংকার আর তার স্বামী সম্পর্কে জানায়নি। মুনিয়ং এখানেই তার স্বামীকে রেখে পার্ক ফ্যামিলির খাবার চুপি চুপি চুরি করে তার স্বামীকে দিত। কিন্তু যবে থেকে মুনিয়ং এর চাকরি চলে গিয়েছে তবে থেকে তার স্বামী আর কোনো কিছু খেতে পায়নি। আর তাই মুনিয়ং যখন জানতে পারে যে পার্ক ফ্যামিলি ট্রিপে গিয়েছে, তখন সে প্ল্যান করে এখানে আসার। মুনিয়ং কিহোর মাকে হাত জোড় করে বলে কিহুর মা যাতে তার স্বামীকে প্রতিদিন একটু খাবার দেয়, যার বিনিময়ে মুনিয়ং কিহুর মাকে কিছু টাকা দিবেও বলে। এবার কিহুর মা এসব শুনে একদমই রাজি হয় না। সে আর উল্টো বলতে থাকে সে এখনই মিসেস পার্ককে কল করবে আর সব সত্যি কথা জানিয়ে দিবে। যখনই কিহুর মা মিস পার্ককে কল দিবে, তখনই সিঁড়ির পাশে লুকিয়ে থাকা কিহু কিজং আর মিস্টার কিম থপাস করে সেখানে পড়ে যায়। এবার মুনিয়ং কিহু কিজং আর মিস্টার কিমকে একসাথে এখানে দেখে সবকিছু একদম ভালোভাবে বুঝে ফেলে। সে আর 1 সেকেন্ডও দেরি করে না আর তার ফোন বের করে এই সুন্দর দৃশ্যটা ভিডিও করে আর বলে যে আচ্ছা, তো এই কাহিনী। বোকা বড়লোক ফ্যামিলি পায়া হদা গোষ্ঠী নিয়ে আইসা পড়ছো তোমরা। দাঁড়াও, এখন এই ভিডিও মিসেস পার্ককে সেন্ড করতেছি। এখন একটু আগে মুনিয়ং নিজের অসহায় অবস্থা নিয়ে কিম ফ্যামিলির কাছে রিকোয়েস্ট করছিল, আর এখন পুরো বাজিই পাল্টায় যায়। এখন কিম ফ্যামিলি মুনিয়ং এর কাছে রিকোয়েস্ট করতে থাকে যাতে মুনিয়ং সেন্ড বাটনের না ক্লিক করে। এরপর মুনিয়ং এই সেন্ড বাটনটাকে একটা বন্দুকের মতো ইউজ করতে থাকে। মানুষ মানুষকে বন্দুকের ইশারায় নাচায় আর মুনিয়ং কিম ফ্যামিলিকে সেন্ড বাটনের ইশারায় নাচায় যে আমার কথা শুনবি না, সেন্ড বাটনে ক্লিক কইরা দিমু। এরপর মুনিয়ং এদেরকে সেন্ড বাটনে ক্লিক করার ভয় দেখিয়ে অনেক শাস্তি দেয় আর নিজের স্বামীর যত্ন নিতে থাকে। তবে কিম ফ্যামিলিও চালাকের হাড্ডি ছিল। তারা প্ল্যান মতো মুনিয়ং এর ফোনের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তারপর এদের মধ্যে ফোন নিয়ে শুরু হয়ে যায় তুমুল কাড়াকাড়ি। এ ওকে লাথি মারে, ও ওকে বাড়ি মারে, তুমুল ঝগড়া। মুনিয়ং তখন একটা ফ্লাওয়ার ভাস নিয়ে কিজুং এর মাথায় বাড়ি মারে। কিজুং তখন রাগে ফ্রিজ থেকে একটা পিচ ফল এনে মুনিয়ং এর মুখে একদম ডলে দেয় আর মিস্টার কিম আর তার স্ত্রী মিলে মুনিয়ং এর স্বামীকে আটকিয়ে রাখে। এই সুযোগে কিহু দ্রুত তাদের ওই ভিডিওটা ডিলিট করে দেয়। এরই মধ্যে হঠাৎ টেলিফোন বেজে ওঠে। মিস্টার কিম, কিজুং আর কিহু মুনিয়ং আর তার স্বামীকে সামলায় আর কিহুর মা যায় কলটা রিসিভ করতে। দেখা যায় মিস পার্ক কল করেছে। মিস পার্ক বলে তারা যেখানে ক্যাম্পিং এর জন্য গিয়েছিল সেখানে বন্যা হয়ে গিয়েছে আর তাই তাদেরকে এখন বাড়িতে ফিরে আসতে হবে। তবে তাদের ছোট ছেলে মানে ডাসং মোটেও বাড়িতে আসতে যাচ্ছিল না, তাই তিনি ডাসংকে বলেছেন ডাসং বাড়িতে গেলে তাকে র্যামডন খেতে দিবেন। এজন্য এখন কিহুর মা যাতে র্যামডন বানিয়ে ফেলে। তারা দ্রুতই বাড়িতে ফিরছে আর 8 মিনিটের মধ্যেই তারা বাড়িতে ফিরবে। ই মাত্র 8 মিনিট আর বাড়ির অবস্থা ডাস্টবিন, তার উপরে এই দুই ছাগল। কিহুর মা দ্রুত র্যামডন বানাতে যায়। মিস্টার কিম আর কিহো এই দুই ছাগলের ঠিকানা লাগায়। তারা এদেরকে বেসমেন্টে আহত করে আটকে রাখে আর ওদিকে কিজং লিভিং রুম পরিষ্কার করতে থাকে। কিহো দ্রুত লুকিয়ে পড়ার জন্য ডাইহায়ের রুমের খাটের নিচে চলে যায়।
আর কিজন চলে যায় লিভিং রুমের টেবিলের নিচে। এরই মধ্যে পার্ক ফ্যামিলি চলে আসে। হঠাৎই তখন বেসমেন্ট থেকে মুনিয়ম ম্যাডাম ম্যাডাম বলে চিল্লাতে চিল্লাতে উপরের দিকে আসছিল। বিষয়টা বুঝতে পেরে দ্রুত কিহোর মা র্যামডন হাতে নিয়ে মুনিয়মকে একটা লাথি মেরে র্যামডনটা ডাসনকে দিতে যায়। কিহোর মায়ের এত বড় লাথিকে সেখান থেকে মুনিয়ম গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায় আর তার জ্ঞান হারায়। মিস্টার কিম তাকে বাংকারের ভিতর নিয়ে যায় আর দরজাটা লাগিয়ে দেয়। কোনোভাবে পরিস্থিতি শান্ত হয়। কিম ফ্যামিলি মাত্র 8 মিনিটে এমন নিখুঁতভাবে পরিস্থিতি সামলায় যে পার্ক ফ্যামিলি কোনোভাবেই বুঝতে পারে না যে একটু আগেও তাদের বাড়ির উপর দিয়ে কিয়ামত গিয়েছে। এরপর পার্ক ফ্যামিলির সবাই ডিনার করে ফেললে ঘুমানোর সময় এসে যায়। বাইরে এত সুন্দর বৃষ্টি দেখে ডাসং তার টেন্ট নিয়ে বাইরে ঘুমোতে চলে যায়। তাকে তার বাবা মা অনেক বুঝায় কিন্তু সে বাইরেই ঘুমাবে। আর তাই তার বাবা মা যাতে তার উপরে নজর রাখতে পারে তাই তার বাবা মা সোফায় এসে ঘুমিয়ে পড়ে। এখন এই সোফার পাশে থাকা টেবিলের নিচে ছিল পুরো কিম ফ্যামিলি, মানে কিহুর মা বাদে বাকিরা লুকিয়েছিল এখানে। ঘুমিয়ে ঘুমিয়ে মিস্টার পার্ক তার ওয়াইফকে বলতে থাকে যে আমার কেন জানি মনে হচ্ছে আমাদের ড্রাইভার মিস্টার কিম মনে হয় আমাদের আশেপাশেই আছে। তখন মিসেস পার্ক বলে কেন, তোমার এমন কেন মনে হচ্ছে? তখন মিস্টার পার্ক বলে কারণ আমি কেমন জানি ড্রেনের স্মেল পাচ্ছি আর ওনার গা থেকেও এরকম স্মেল আসে। এখন টেবিলের নিচ থেকে মিস্টার কিম তার ব্যাপারে এত প্রশংসা শুনে একটু বেশি। আচ্ছা যাই হোক, এরপর রাতে যখন তারা ঘুমিয়ে পড়ে কিহু, মিস্টার কিম আর কিজুং সেখান থেকে পালানোর চেষ্টা করে। অনেক কষ্টে তারা সেখান থেকে পালায়। বাইরে বেরোলেই তারা দেখতে পায় বাইরে প্রচুর বৃষ্টি। তারা যখন তাদের এলাকায় পৌঁছায় তখন তাদের চোখ একদম ছানা বড়া হয়ে যায়, কারণ সেই এলাকায় বৃষ্টির কারণে অনেক পানি জমে গিয়েছে। এখন যেহেতু কিহুরা ছিল অনেক গরিব প্লাস তারা থাকতো বেসমেন্টে, তাহলে তাদের বাড়ির অবস্থা তো তুমি কল্পনা করতেই পারছো। তাদের বাড়ি বৃষ্টির কারণে পুরাই সুইমিং পুল হয়ে গেছে। তাদের ওয়াশরুমের কমোডটাও কেমন জানি বমি করতেছিল। ওয়েল, এই জায়গায় আমরা একটা ব্যাপার ক্লিয়ারলি বুঝতে পারি যে মানুষের ভাগ্য যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। একটু আগেও যখন তারা ওই বাড়িতে এনজয় করছিল তখন তারা হয়তো কল্পনা করতে পারেনি যে একটু পর তাদের সাথে কি হতে যাচ্ছে। তাদের পুরো বাড়ি, তাদের সব জিনিসপত্র ডুবে যায়, যার কারণে তাদের একটা সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হয়। এদিকে বেসমেন্টে মুনিয়ম মাথায় ব্যথা পেয়ে সেখানেই ছিল। প্রচন্ড ব্যথায় মুনিয়ম সেখানেই মৃত্যুবরণ করে। এর পরদিন ছিল ডাসং এর বার্থডে, তাই এই বড়লোক ফ্যামিলি বেশ বড় করে বার্থডে সেলিব্রেট করার জন্য আয়োজন করে। আর এই বার্থডেতে তারা শহরের সব নামি দামি মানুষদের ইনভাইট করবে। বার্থডেতে ডাসং আর ডাইহায়ের টিচার মানে কিজুং আর কিহুকেও ইনভাইট করা হয়। আর বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে, মিস্টার কিম অর্থাৎ তাদের ড্রাইভারকে তো কাজ কামের জন্য উপস্থিত থাকতেই হবে। কালকে রাতে কিম ফ্যামিলির বাড়ি একদম ডুবে যাওয়ায় তাদের সকলের মন অনেক খারাপ ছিল। তার উপরে মিসেস পার্ক যখন শপিং করতে যায় তখন তিনি তার এক বান্ধবীকে বলছিলেন ভালো হয়েছে কালকে বৃষ্টিটা হয়েছে, এই জন্যই তো আজকে পরিবেশটা একদম ভালো থাকবে। মিস্টার কিম মিস পার্কের এসব কথা শুনছিল, তার কাছে বেশ খারাপ লাগে। সে ভাবে যে এ কেমন দুনিয়া, বৃষ্টি আসছে বলে কেউ অনেক বেশি খুশি আর কেউ এতে তার ঘর হারিয়ে ফেলছে। এসব কিছুর কারণে মিস্টার কিমের মুড অনেক বেশি খারাপ ছিল। পার্টিতে মিস্টার পার্ক মিস্টার কিমকে একটা নাটক পারফর্ম করতে বলে, যেটা মিস্টার কিমের একদমই পছন্দ হচ্ছিল না, কারণ তার মুড ভালো ছিল না। মিস্টার পার্ক সেটা বুঝতে পারে আর তাই তিনি তাকে জোর গলায় বলেন যে তার মুড ভালো থাকা না থাকা দিয়ে তাদের কোনো কাজ নেই। তিনি মিস্টার কিমকে এই নাটক করার জন্য পে করছেন, তাই মিস্টার কিম যাতে হাসি মুখে এই নাটকটা পারফর্ম করে। এদিকে আবার বাড়ির উপর থেকে ডাইহায়ার কিহু নিচের পরিবেশটা দেখছিল। সে দেখে নিচে শহরের অনেক নামি দামি মানুষেরা এসেছে। সেই নামি দামি মানুষগুলোকেও যেভাবে ইনভাইট করা হয়েছে সেভাবে তাকেও ইনভাইট করা হয়েছে। সে ভাবতে থাকে সে তো এসবের যোগ্য একদমই না, সে তো তার ভুয়া সার্টিফিকেট দেখিয়ে এখানে এসেছে, জালিয়াতি করে সে এখানে একটা ভালো লাইফ পেয়ে গিয়েছে। এসব ভাবতে ভাবতেই কিহুর মনে পড়ে যায় মুনিয়ম আর তার স্বামীর কথা। সে ভাবতে থাকে নিশ্চয়ই মুনিয়ম আর তার স্বামী উপরে আসার চেষ্টা করছে। যদি কোনোভাবে তারা বেরিয়ে পড়ে তাহলে তাদের এই সুখ আর থাকবে না। অর্থাৎ এখন যে তারা এই বড়লোক ফ্যামিলিতে আছে, তাদের সাথে মিশছে, কত ভালো আছে, যদি কোনোভাবে মুনিম আর তার স্বামী বেরিয়ে পড়ে তাহলে তাদের এই সুখ আর কপালে থাকবে না। আর আজকের দিনটায় বাড়ির সকলেই বাড়ির বাইরে ডাসং এর বার্থডে সেলিব্রেট করছিল, তাই কিহুর মনে হয় যে আজকের দিনটাই সবচাইতে ভালো একটা সময় মুনিও আর তার স্বামীকে মেরে ফেলার জন্য। কিহুর লোভে এত পরিমাণে ডুবে গিয়েছিল যে সে খুন করবে এখন। সে তার সাথে রাখা সেই পাথরটা যেটা তার বন্ধু তাকে দিয়েছিল সেটা নিয়ে এগোতে থাকে বেসমেন্টের দিকে।
তবে সে সেখানে যে কোনোভাবে মুনিয়ং এর স্বামীকে মারার আগে মুনিয়ং এর স্বামী তার উপর অ্যাটাক করে বসে আর তাকে তারই পাথর দিয়ে মারতে থাকে। এখানে মুনিয়ং এর স্বামী একদম সাইকো হয়ে গিয়েছিল, কারণ তার স্ত্রী মুনিয়ং মারা গিয়েছে শুধুমাত্র কিম ফ্যামিলির জন্য। তাই মুনিয়ং এর স্বামী এখন অনেক ক্ষেপে আছে। সে রান্নাঘর থেকে একটা বড় ছুরি নিয়ে বাইরে এগোয়। সে বাইরে কিজুংকে দেখতে পেয়ে আশেপাশের আর কোনো কিছু চিন্তা না করে সোজা কিজুং এর বুকের ভিতর ছুরিটা ঢুকিয়ে দেয়। কিজুং এর দেহ রক্তে ভিজে যায়। এটা দেখে কিজুং এর বাবা দ্রুত কিজুং এর কাছে ছুটে আসে। কিহুর মা এই পরিস্থিতি দেখে মুনিয়ং এর স্বামীকে মারতে যায়। একটা পর্যায়ে হাতাহাতির কারণে মুনিয়ং এর স্বামী মারা যায়। কিজুং আহত অবস্থায় সেখানে পড়ে আছে। মিস্টার কিম দেখতে পায় আশেপাশে এত মানুষ, কিন্তু কেউ তার মেয়েকে বাঁচাতে আসছে না। তখনই তিনি অনেক ভিড়ের মধ্যে দেখতে পান ডায়হায় তার ছেলে অর্থাৎ কিহুকে কাঁধে নিয়ে যাচ্ছে। কিহুর পুরো দেহ রক্তে মাখা। চারিদিকে এমন পরিস্থিতি দেখে ডাসুং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ডাসুংকে অজ্ঞান হতে দেখে মিস্টার পার্ক তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। এজন্য তিনি মিস্টার কিমকে দ্রুত গাড়ি বের করতে বলে, কিন্তু মিস্টার কিম কিভাবে তার মেয়েকে রেখে গাড়ি বের করবে। এদিকে তার মেয়ে আহত হয়ে পড়ে আছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগোচ্ছে না। কিন্তু ওদিকে মিস্টার পার্কের ছেলে শুধুমাত্র অজ্ঞান হয়ে যাওয়ায় মিস্টার পার্ক তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন। এসব কিছু দেখে মিস্টার কিমের অনেক বেশি খারাপ লাগে যে বড়লোকেরা শুধু নিজের কথাই চিন্তা করে, তারা গরিবদের মানুষ বলে গণ্যই করে না। তবুও এসবের মধ্যে মিস্টার কিম মিস্টার পার্ককে গাড়ির চাবিটা দিয়ে দেয়। এখন চাবিটা পড়ে যায় মুনিয়ং এর স্বামীর পিঠের নিচে। মিস্টার পার্ক তখন সেই চাবিটা আনার সময় তার নাক চেপে ধরেন, কারণ অনেক বছর থেকে মুনিয়ং এর স্বামী বেসমেন্টে থাকায় তার পুরো দেহ দুর্গন্ধ হয়ে গিয়েছিল। মিস্টার কিম তার চোখের সামনে বড় লোকদের এই স্বার্থপরতা দেখে অনেক বেশি কষ্ট পান। প্রচুর রাগে তিনি সেখানে থাকা সেই ছুরিটা দিয়ে মিস্টার পার্ককে আঘাত করেন আর সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনার কারণে কিজুং, মিস্টার পার্ক আর মুনিয়ং এর স্বামী মারা যায়। তবে কিহু জীবিত ছিল, কিন্তু সে প্রচুরভাবে আঘাতপ্রাপ্ত ছিল, যার কারণে সে প্রায় 1 মাস কোমায় ছিল। এরপর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে। আদালতে এই বিষয়টা নিয়ে বিচার হয়। কিম ফ্যামিলির ভুয়া তথ্য আর জালিয়াতি করে পার্ক ফ্যামিলিতে ঢুকে যাওয়ার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিহু আর তার মায়ের কয়েক মাসের জেল হয়। তবে মিস্টার কিম, যে কিনা মিস্টার পার্ককে হত্যা করেছিল, তার জন্য সাজা ছিল বেশ গুরুতর। হয় যাবজ্জীবন কারাদণ্ড, নয়তো মৃত্যুদণ্ড। তবে আশ্চর্যজনক বিষয় হলো সেই দিনের পর থেকে মিস্টার কিমকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পর কিহু তার বাবাকে অনেক খোঁজে। সে প্রায়ই সেই বাড়িটা দেখতে আসতো, যে বাড়িটায় এখন আর পার্ক ফ্যামিলি থাকতো না। মিসেস পার্ক তার 2 সন্তানকে নিয়ে সেখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছিলেন। এখন এই বাড়িতে অন্য এক ফ্যামিলি থাকতো। কিহু প্রায় সেখানে এসে বাড়িটা দেখে পুরনো স্মৃতি মনে করত। এমন একদিন সে সেই বাড়ির একটা বাল্ব জ্বলতে নিভতে দেখে। কেউ জানতো এই বাল্বের সুইচটা ছিল এই বাড়িরই বেসমেন্টে। এবার তার একটুখানি সন্দেহ হতে থাকে যে তার বাবা কি সেখানে আছে। এই বাল্বটা বারবার নিচ্ছিল আর জ্বলছিল। আর কোরিয়াতে স্কাউটে ছোট বাচ্চাদের একটা কোড ল্যাঙ্গুয়েজ শেখানো হতো, যেটা এই বাল্বকে নিয়ে জড়িত ছিল। কিহু জানতো তার বাবা স্কাউটে, আর কিহু নিজেও স্কাউটে ছিল। সে বাল্বের এই জ্বলানিবার ল্যাঙ্গুয়েজটা ডিকোড করে। ল্যাঙ্গুয়েজটা ডিকোড করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মিস্টার কিম বেঁচে আছে, আর তিনি সেই বেসমেন্টেই আছে। তিনি নাকি সবসময় কিহুর জন্য এমন মেসেজ পাঠান, আর ভাগ্যক্রমে কিহু আজ সেই মেসেজটা পেয়ে গিয়েছে। তার বাবা সে বাড়িতেই থাকতো আর সেখানকার খাবার চুরি করে খেত। তিনি সুযোগ বুঝে একদিন সে বাড়িতেই মুনিয়ং এর লাশটাকে দাফন করে দিয়েছেন। বাবা বেঁচে আছে এটা শুনে কিহুর তো খুশি শেষ নেই। কিহু এবার বুঝতে পারে জীবনের আসল লক্ষ্য। সে মনে মনেই তার বাবার কাছে প্রতিজ্ঞা করে যে সে অনেক পড়াশোনা করবে আর অনেক ভালো একটা জব করবে, আর নিজ পরিশ্রমে টাকা ইনকাম করে সেই বাড়িটাকে কিনবে। তখন তার বাবা নিশ্চিন্তে সেই বেসমেন্ট থেকে বেরিয়ে আসবে। কিহু এই আশা নিয়ে ছিল। অতিরিক্ত লোভের কারণে আজকে সে যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় ফিরে এসেছে। লোভ আর পাপ কখনো উন্নতি আনতে পারে না। লোভ করে আজ সে কোনো উন্নতি করতে পারেনি, বরং সে তার ফ্যামিলির 2জন মেম্বারকে হারিয়েছে, তার বাবা এবং তার বোন কিজুং। কিহু আদৌ কি তার বাবাকে আর সেই বেসমেন্ট থেকে বের করতে পারে কিনা সেটা আর দেখানো হয় না। এখানে এই চমৎকার মুভিটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে মুভিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।